ব্যক্তিগত প্রোফাইলের প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার কাছে মনে হয় না যে সবার সাথে সবসময় ইন্টারাকশন ফেসবুকের। আমি সামনাসামনি দেখা হওয়া বা কথা হওয়া, ফোনে কথা বলা, এগুলোতে বিশ্বাসী। সোশ্যাল মিডিয়া একটা নয়েজ লাইফে। আপনার লাইফ থেকে অনেক সময় চলে যায়, যে সময়টা আপনি হয়তো কোনো একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন। সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। যে শিল্পীর রাজনৈতিক দর্শন প্রকাশের ব্যাপারে কতটা সেন্সিবল থাকা উচিত নাকি উচিত না? অবশ্যই সেন্সিবল থাকা উচিত, বিকজ একজন শিল্পী বা একজন পাবলিক ফিগারকে তো সবাই ফলো করে, তো তার মতাদর্শ সেটা, হ্যাঁ, প্রত্যেকের অবশ্যই নিজস্ব মতামত থাকবে, নিজের একটা পছন্দের দল থাকতে পারে, কিন্তু কোনো মতামত যাতে কখনো কোনো উস্কানিমূলক বা বিদ্বেষপূর্ণ না হয়। মানে আপনি যেটাই বলবেন, আপনার মনে রাখতে হবে শিল্পী সত্তাটাকে মাথায় রেখে যে আপনি একজন শিল্পী। সেই জন্য মনে হয় বক্তব্যর ব্যাপারে অনেক সচেতনতা প্রয়োজন। আমি যেটাই বলি না কেন, সেটা রাজনীতি হতে পারে, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, সেই দায়বদ্ধতার জায়গা কিন্তু আমাদের আছে। আচ্ছা, তো প্রতি বছরই রেকর্ড করছে, এবছর আমাদের ডাটা অনুযায়ী প্রায় 122 জনের মতো তারকা, বিভিন্ন অঙ্গনের তারকা মনোনয়ন কিনেছে। 50,000 টাকা করে হলো প্রায় 10 কোটি টাকার মতো মনোনয়ন কেনা হয়েছে। সো 4 বছর পরে কি তাসনিয়া ফারিনও কিনবে কিনা, বা অভিপ্রায় ইচ্ছা আছে কিনা? এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই, আমার অনেক কাজ করতে হবে। আমার ফোকাসটা পুরোপুরি আমার ক্যারিয়ারে। 8 বছর পরে 8 বছর পর আমি বেঁচে থাকবো কিনা আমি এটাই জানি না। 8 বছর পর আমি কি করবো এটা আমি এখন কিভাবে বলবো, আপনি বলেন আমাকে। না, এটা তো লং প্রসেস, সুতরাং আমি সমাজের জন্য কাজ করব, দেশের জন্য। সুতরাং সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি দেশের কল্যাণে কাজ করতে চান, আপনি এটা যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে করতে পারেন। দেখবেন যে প্রচুর মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের কোনো মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে, তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের সেবা করতে করে। তো আমার যদি মনে হয় যে মানুষের জন্য কাজ করতে চাই, আমি করব, সেটার জন্য রাজনীতিতে আসার প্রয়োজনীয়তা বোধ করছি। এটা নিয়ে লাস্ট কোশ্চেন, স্টারডমকে মানে উপর ভ্যালু করে এই সাদা কালো পোস্টারের নায়ক নায়িকা হওয়াটা কি তৃণমূল রাজনীতিবিদদের অসম্মান করে কিনা? আমি খুবই ছোট মানুষ, আসলে আমি এই ব্যাপারে জানি না, যেটা নিয়ে জানি না আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয় যে রাজনৈতিক দর্শনটা আমার খুব একটা বেশি দৃঢ় না, খুব একটা বেশি জানি না। তো এটাই আমি বলছি যে এই সেন্সিবিলিটিটা এখান থেকে আসা উচিত, যে আমি যেহেতু জানি না, আমি যদি কিছু বলি ভুলভাল বক্তব্য, সেটা অন্যভাবে উপস্থাপন হবে, বা সেটা হয়তো আমার অডিয়েন্সরা অন্যভাবে নিবে। তার থেকে ভালো আমি এই ব্যাপারে কথাই না বলি। ওকে, ওয়াইজ। এত বছর পরেও এখনো প্রোফাইলটা কেন মানে ওপেন হচ্ছে না তাসনিয়া ফারিনের? মানে প্রোফাইলের প্রয়োজনীয়তা বোধ করি না। যখন ক্যারিয়ার শুরু হয়েছিল তখনই তো আমার ওর সাথে হোয়াটসঅ্যাপ এনাফ। হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডস এগুলো তো। আরে এখন ধরেন এই 4 বছর 5 বছর কাজ করার পরে তো আমার কন্ট্যাক্ট সবার কাছে আছে ইন্ডাস্ট্রির, যাকে আমার দরকার সে যে কারো কাছ থেকে নিয়ে আমাকে ফোন করছে। আর সোশ্যাল মিডিয়া একটা নয়েজ লাইফে। আপনার লাইফ থেকে অনেক সময় চলে যায়, যে সময়টা আপনি হয়তো কোনো একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন, নিজেকে এনরিচ করতে পারবেন, সেই সময়টা আপনি শুধু বসে স্ক্রোল করতে আমি দেখেছি আমার ছোট ভাইকে এটা নিয়ে প্রায় বকাঝকা করি, যে কিছুই করে না, বসে স্ক্রোল করতে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, এবং এটা একটা নেশার মতো হয়েছে আসলে। এবং এই নেশাটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে তা বলবো না, রিলস দেখতে কখন যে ফোন নেওয়ার সাথে সাথে আধা ঘন্টা শেষ হয়ে যায়। হ্যাঁ, তো এইটা ধরেন আপনার নিজেকে একটা টাইম লিমিট সেট করে দিতে হবে, একটা স্ক্রিন টাইম, যে আমি এত ঘন্টার বেশি ফোনে থাকবো না। তখন দেখবেন এই যে মানুষের মধ্যে কথাবার্তা কমে গেছে, পরিবারের কারোর সাথে কারো কথা হয় না, যোগাযোগ নেই, কেন? এই একটা ফোনের কারণে। আপনি ধরেন আগে একটা মেকআপ রুমে সবাই বসে থাকলে আড্ডা দিত, কথা বলতো, বিভিন্ন ধরনের আলোচনা হতো, যেগুলোর মাধ্যমে ধরেন আপনার কাজেও কিন্তু সেটার প্রভাব পড়তো না। আমরা কীভাবে একটা কাজ ভালো করা যায় সেগুলো নিয়ে সবাই আলোচনা করতো। এখন মেকআপ রুমে ঢুকবেন, দেখবেন সবার হাতে একটা ফোন, সবাই বসে ফোনে স্ক্রল করছে, নাহলে কথা বলছে। কিন্তু প্রত্যেকের কাজের ক্যাম্পেইনের জন্য নাকি এটা খুব জরুরি, এবং এটা খুব মানে প্রফেশনাল পিআরও একটা কাজ করে। আছে তো, আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রমোশন করি, ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রামের মাধ্যমে প্রমোশন করি, কিন্তু ব্যক্তিগত প্রোফাইলের প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার কাছে মনে হয় না যে সবার সাথে সবসময় ইন্টারাকশন ফেসবুকের, আমি সামনাসামনি দেখা হওয়া বা কথা হওয়া, ফোনে কথা বলা, এগুলোতে বিশ্বাসী। আর আমি খুব একটা বেশি যে অনেক মানুষের সাথে মিশি সেটাও না যে আমার সারাক্ষণ সবার লাইভে কি হচ্ছে দেখতে হবে। রাইট, না বলা হলো যে তো নতুন ছবির ক্যাম্পেইনে আরও 2টা ডিগবাজি সহ যদি একটা ভাইরাল তোমার পেজে শেয়ার করা যায় তাহলে ওইটা দেখবে সবাই। এখন দেখেন আপনি আপনার প্রোফাইল কি বানিয়েছেন এটা ডিপেন্ড করে। এখন আমার পার্সোনালিটির সাথে যায়, আমি আমার প্রোফাইলে ফিট করে যে কাজ বা যে ক্যাম্পেইন সেটা আমি পোস্ট করি। আর যে কোনো ক্যাম্পেইনের আগে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে যে কি করা যায়, এবং কোনো কিছু যদি আমার কাছে মনে হয় আমি করতে চাই না, আমি সেটা বলে দিই যে আমি এটা করব না। সিম্পল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।